রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই আরণ্যকের বিয়েটা আর হলো না। সঙ্গীত অনুষ্ঠানে ওরা জানতে পারল গরিমা মা হতে চলেছে, তাই গরিমাকেই বিয়ে করতে হবে। ওর বাবাও বলে দিয়েছে, না হলে আরণ্যককে ছাড়বে না। ওর সন্তান হবে, সে বাবার পরিচয় পাবে না, সমাজে কি বলবে। তুমি বিয়ে করো, তারপর নয় ডিভোর্স করো। গরিমা প্রথমেই বিয়ে করতে চায়নি, কান্নাকাটি করছিল। ও বাড়ি ফেরেইনি, ওর মা বাবা বাড়ি ফিরে এসছে। মা চিন্তা করছে, ফোন সুইচ অফ, কী হলো, ওর বাবা বাইরে গেছে। বাইরে গিয়ে দেখছে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, জোরে গাড়ি যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারত। বাড়ি নিয়ে এসছে। ওর মা বলছে, কী করছিলে মা তুমি, এরকম করছো কেন, তুমি আমাদের কাছ থেকে দূরে চলে যেতে চাইছো? ও বলছে, দেখো মা, এই অসম্মানটা আমি নিতে পারছি না, আমাকে জোর করে তোমরা জলে ফেলে দিচ্ছ। ওর বাবা তখন বলেছে, আমরা জোর করে তোমার বিয়ে দেবো না, তুমি যদি না চাও তাহলে এই বিয়ে কখনোই হবে না। কিন্তু গরিমা শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছে। বলছে, আমি আরণ্যকের জীবনে গরিমা নামক কাঁটা হয়ে থাকবো, দেখি ও কী করে। ও আমার সামনে রোশনাইকে বিয়ে করছিল, অন্য একটা মেয়েকে ভালোবেসেছে, আর এদিকে আমার সন্তানের বাবা স্বীকার করতে চাইছে না। এরা তখন বলল, দেখো তাহলে কেমন ছেলে আরণ্য। ওদিকে যে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল রোশনাইয়ের সাথে বিয়ে হবে বলে, সেই মণ্ডপে দেখছি গরিমার সাথে আরণ্যকের বিয়ে শুরু হয়েছে। রোশনাই ওখানে দাঁড়িয়ে আছে, অসম্মান করছে বাড়ির প্রত্যেকটা সদস্য, যে খুব তো বিয়ে করতে এসেছিল, ভগবান আছে, সঠিক সময় সঠিক কাজটা উনি করেছেন। এরা কেউ জানতো না যে গরিমা প্রেগনেন্ট। গরিমা এসে বলাতে তখন বাধ্য হলো জায়গাটা ছেড়ে দিতে রোশনাই। গরিমা বলছিল, দেখো রোশনাই এখন বড় বড় কথা বলছে, আমার জায়গাটা ওকে ছেড়ে দিয়েছে না বলে ও সেখানে প্রবেশ করেছিল, এখন বলছে ও জায়গা ছেড়ে দিল তাই আমি আরণ্যকের সাথে থাকতে পারবো। আরণ্যকও আর কোনো কথা বলতে পারলো না। বড় মা জেঠু দুজনেই আলোচনা করছে, কিরম শুকনো মুখে দাঁড়িয়ে আছে রোশনাই। ওরও তো খারাপ লাগছে, ও এই বিয়েটায় মত না দিলেই পারতো, তাহলে আজকে ওকে এই দিন দেখতে হতো না, কেন এরকম করলো, সেটাই ওরা আলোচনা করছে। আর রোশনাই পণ করেছে ওদের বিয়েটা দাঁড়িয়ে থেকে দেবে। আগেরবার আরণ্যক বলেছিল বিয়ে সম্পূর্ণ হয়নি, 7 পাকে ঘোরা হয়নি, সিঁদুরদান হয়নি, তাই একটাও যাতে মিস না হয় সেইটারও বন্দোবস্ত করছে। ডেকেছিল আদিত্য কাপুর, কথা আছে বলে, বলেছে না আমি যাব না, আমি বিয়েটা এখানে দাঁড়িয়ে থেকেই দেখব, পরে কথা বলবো, আমার এখন যাওয়ার সময় নেই। ঠাম্মি খুব অসম্মান করছে, বলছে যেরকম মেয়ে বারণ করেছিলাম বিয়ে করতে, ঠিক হয়েছে, আমাদের ঘরের বউ আবার ঘরে ফিরে এসছে। দাদু আছে, দাদুরও মনটা খারাপ, বলছে তুমি কিছু বলছো না, বলছে না, যা হচ্ছে ভালোর জন্যই হয়তো হচ্ছে, ভালোই হয়েছে। এদিকে বড় মা বলছে যে ঘরের বউ আবার ঘরে ফিরে এসছে, এটাই উচিত ছিল, ওখানে যদি ও বউ হয়ে আসতো রোশনাইকে কেউ টিকতে দিত না, সবাই উঠে পড়ে লাগতো, তাই যেটা হচ্ছে ভালোই হচ্ছে, কেন যে রোশনাই আরণ্যককে বিয়ে করতে চাইলো ওটা ওরা ভালো চোখে দেখলো না। ওদিকে গরিমার বাবা মা খুব খুশি হয়েছে। ওর মা বলছে, এতদিনে আমি একটু স্বস্তি পাচ্ছি, আমার মেয়েটার বিয়ে হচ্ছে, এতদিন আরণ্যক বলেছিল বিয়ে হয়নি। ওর বাবাও বলছে, যা হচ্ছে হোক, তারপরে যদি না থাকতে চায় ওরা তখন ডিভোর্স দেবে, সেই ডিভোর্সের প্রশ্নই নেই, জানিয়েছে আরণ্যকের বাবা। কেন ডিভোর্স দেবে, আমাদের ঘরের বউ ঘরেই থাকবে, আমরা ওকে ভালোবাসি, ও এখানে থাকবে। ওই মেয়েটা ওদের মাঝে ঢুকে পড়েছিল, ঠিক সময় গরিমা এসছিল বলে ওদের বিয়েটা হয়নি। মাধবীলতা এসছে, ছোটু এসছে, ওরা রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকতে পারছে না, ভাবছে কী যে হলো, মেয়েটার এরকম হলো। ওদিকে মিনিও বলছে, দেখ আমি ওই ব্যাকামুখীকে দেখতে চাই না, ব্যাকামুখী আবার আমার ছোদ্দাভাইকে বিয়ে করছে, আমি তো চেয়েছিলাম তুই বউ হয়ে থাকবি। তখন রোশনাই বলছে, তুমি এসব কথা বলবে না, আমি বললে কিন্তু তোমার সাথে কথা বলবো না। বলছে, তুই আমার সাথে এরকম জোরে কথা বলছিস, বলছে সরি, দেখো তুমি এরকমভাবে বলো না, আমি তো চাইনি, আমি চেয়েছিলাম গরিমা দিদির সঙ্গে স্যারজি ভালো থাকুক, কিন্তু স্যারজির অসুখ বলেই আমি বলেছিলাম বিয়েটা করব। সবাই জানতে চেয়েছিল কী অসুখ, কাউকে জানানো হয়নি। মাধবীলতাও জানে,
এবার অসুখ সমেত আরণ্যককে মেনে নেবে কিনা সেটাই দেখার। এদিকে মাধবীলতা রোশনাইকে আবার ডাকছে। রোশনাই কিছুতেই কারোর কাছে যাবে না, বলছে, না মাধবী পিসি, আমি বিয়েটা আগে দেখি, তারপর যাব। বুঝতে পারছে ওর মন খারাপ হচ্ছে, মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে, অনেকেই খারাপ খারাপ কথা বলছে, কিন্তু ও ওখান থেকে নড়ছে না, বিয়েটা সম্পূর্ণভাবে দেখতে চায়। বলল, আমি সামনে থেকে দেখলে এটা আমার মাথায় থেকে যাবে, আমি যদি এখানে চলে যাই এখান থেকে, তাহলে ভুলে যেতে পারি। আমি তখন মনে মনে বলবো যে স্যারজি সত্যি বিয়ে হয়ে গেছে, এতদিন তো সঠিক বিয়েটা হয়নি, আমি তাই দাঁড়িয়ে থেকেই বিয়েটা দেবো। এদিকে আদিত্য কাপুর বারবার ডাকছে, আসছে না, বলছে স্যারজিরা তো শরীর খারাপ, ওনার টেনশান হয়ে যেতে পারে, ওনার বিয়েটা হচ্ছে হোক। আদিত্য বলল যে আরণ্যকের কিছু হয়নি। বলছে, তার মানে? স্যারজি তো খুব শরীর খারাপ। মাধবীলতাও বলছে ওর তো শরীর খারাপ। বলছে, না ওর শরীর খারাপ না, ও সুস্থ, ওর কিছু হয়নি। বলছে, ক্যান্সার হয়নি? বললো, না ক্যান্সার হয়নি। বললো, তার মানে? বুঝতে পারলাম না। তখন বলল যে দেখো, এটা সম্পূর্ণই আমার আর আরণ্যকের একটা নাটক ছিল। বলছে, নাটক? তার মানে? বললো, হ্যাঁ, সবটা তোমাকে বলবো। রোশনাইয়ের যে প্রাণের ঝুঁকি আছে, রোশনাই সহজে কিন্তু বিয়ে করতো না আরণ্যককে, এই পথটা নিতে হয়েছিল ওকে, আর কোনো উপায় ছিল না, তাই বিয়েটা রোশনাই করছিল। এবার যখন সবটা জানতে পারলো, তখন ওকে কতটা অসম্মান করবে সেটা আমরা জানি। পরিবারের লোকজন কেউই জানতো না যে ওর অসুখ করেছে, সবাই জানার চেষ্টাও করেছিল, কেউ বলেনি, বলেছিল আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমরা বলবো, কিন্তু শেষ পর্যন্ত কেউ বলেনি। গরিমা বলেছিল ওর কিছু হয়নি, দেখতে দিব্যি সুস্থ সবল, কিন্তু আরণ্যকের মুখটা দেখছি শুকনো হয়ে আছে। ও তো রোশনাইকে ভালোবাসে, গরিমাকে আর পছন্দ করে না, সবাইকে বলেছিল, কিন্তু সেই গরিমাকেই বিয়ে করতে হচ্ছে। ওর সন্তানকে পিতৃ পরিচয় দিতে হবে। ওদের মধ্যে যে এতদূর সম্পর্ক গড়িয়েছিল, সেই কথাগুলো কোনোদিন রোশনাইকে বলেনি। মাধবীও বলছিল যে সব কথা তো বলতে পারতো, সেসব কথা তো বলেনি, যে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, শুধু যে স্ত্রী ছিল তা তো না। রোশনাইকে ঠকিয়েছে, রোশনাইকে বলেছিল কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাহলে কেন মিথ্যে কথা বলল? এত প্রশ্নের উত্তর হয়তো আরণ্যককে দিতে হবে। সবাই ভাবছে আজকে দিনটা বিয়ে হয়ে যাক, রোশনাই আছে, বলছে ওর লজ্জা শরমও নেই, দেখছে চোখের সামনে বিয়ে হচ্ছে, আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। বলল সকলে, আজকের দিনটা আমরা সহ্য করে নিই, তারপর কাল সকাল হলেই ওকে বার করে দেবো, আর কোনো দিন এই বাড়িতে ঢুকতে দেবো না। এখন গরিমারও বিয়ে হয়ে যাচ্ছে, ও নিশ্চয়ই রোশনাইকে আর থাকতে দেবে না। এই নিয়ে ওরা খুব খুশি যে রোশনাইয়ের সাথে বিয়েটা হয়নি। এরপর কি আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।